আজ পর্যন্ত তুমি কেবল লঙ্কার সৌন্দর্য আর তার বৈভব দেখেছ। আজ সেই লঙ্কার শক্তি দেখবে, সেই কারণ জানবে যা লঙ্কাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। মুখ ফিরিয়ে নিও না সীতা, এই দৃশ্যকে নিজের মনে, নিজের মস্তিষ্কে গেঁথে নাও। এই যে রক্ত দেখছো, এটাই প্রতিটি সিংহাসনের ভিত্তি। তা সে অযোধ্যাই হোক অথবা লঙ্কা। এই রাক্ষসদের দেখতে পাচ্ছ? এরা সবাই মাংস খায়, মানুষের মাংস। এদের খুব পছন্দের। ওই রাম লক্ষ্মণকে ছিঁড়ে খেতে ওরা একটুও সংকোচ করবে না। কিন্তু এই 10 কোটি রাক্ষস লঙ্কার শক্তি নয়। এসো, তোমাকে ভয়ের আরেক রূপ দেখাই। এই পা যেখানে ভূমি স্পর্শ করে, সেখানকার মানচিত্রই বদলে যায়। এই মানচিত্র খুবই ছোট রাবণের সাম্রাজ্যের তুলনায়, কিন্তু আমরা জানি না যে রাবণ মাতা সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে আর ওর সাম্রাজ্য কতটা বড়। সেই জন্য আমাদের এই সংসারের প্রতিটি কোণায় মাতা সীতাকে খুঁজতে হবে। একটি দল পূর্ব দিকে যাবে, একটি উত্তর দিকে, আর একদিকে আমার সব থেকে যোগ্য দল হনুমান, জাম্বুবান, নল, নীল আর অঙ্গদ দক্ষিণ দিকে যাবে, যেখানে মাতা সীতার থাকার সব থেকে বেশি সম্ভাবনা। অঙ্গদ, তুমি গিয়ে বানর সেনাদের বার্তা দাও, আমাকে আরো কিছু প্রস্তুতি নিতে হবে। সুগ্রীব, হনুমান, একটু দাঁড়ান। মিত্র, কি হয়েছে? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। যা বলতে চলেছি তার জন্য আমি আগে থেকে আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমার মনে হয় যে মাতা সীতার সন্ধানে আমরা বানররাই যাই, আর আপনি ভ্রাতা লক্ষণের সঙ্গে এখানেই গিরিরাজ পর্বতে থাকুন। কি? কিভাবে সম্ভব বানররাজ? বৌঠানকে খুঁজতে আমরা দুজনে কেউই যাব না। বোঝার চেষ্টা করো ভ্রাতা লক্ষণ। একটি কারণ হলো আমাদের বানরদের ক্ষিপ্রতা। বনের মধ্যে আমাদের গতির সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হবে আপনাদের পক্ষে। আর দ্বিতীয় কারণ? ভ্রাতা, বানররাজ সুগ্রীব এই সংসারের সমস্ত বানরকে একত্রিত করেছেন প্রভু শ্রী রামের নামে।
যে বানরদের মধ্যে আপনাদের শক্তি আর সামর্থ্যের প্রতি শ্রদ্ধা আছে সে সমস্ত বানর আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত। আর সেটা শুধু এই কারণে যে প্রভু শ্রীরাম তাদের নেতৃত্ব দেবেন। তারা সবাই এখানে এই গিরিরাজ পর্বতে আসবে। যদি প্রভু শ্রীরাম এখানে থাকেন তবে তাদের পথ নির্দেশ দিতে পারবেন এবং সেই বানরদের পাঠাতে পারবেন, একজোট হওয়ার জন্য উৎসাহ দিতে পারবেন যে রাম নামের জন্য এই সংসারের সমস্ত বানর সেনা একত্রিত হচ্ছে। যদি প্রভু শ্রীরামই এখানে না থাকেন তাহলে ভ্রাতা সৈন্যদের মনোবল ভেঙে যাবে। ভ্রাতা আর প্রভু, আপনারা আমার কথা বিশ্বাস করুন। মাতা সীতার খোঁজ না করে শান্তিতে বিশ্রাম নেব না আমরা। সুগ্রীব, হনুমান, আমার আপনাদের যোগ্যতা এবং উদ্দেশ্যের ওপর কোনো সন্দেহ নেই। আর নীতিও তাই বলে যে সর্বপ্রথম গুপ্তচরদেরই পাঠানো উচিত। আপনি সীতাকে খুঁজুন, আমি আর লক্ষণ এখানেই প্রতীক্ষা করব। এখানে থেকে বানরদের মনোবল বাড়ানো একটি কার্যমিত্র, আর রাজ্যের অন্যান্য কার্যেও আমি আপনাকে সহায়তা করতে পারব। তোমার মুখে আমি ভয় দেখতে পাচ্ছি। তোমার ওই বনবাসীদের নিয়ে ভয় পাচ্ছ? খুব ভালো, পাওয়াই উচিত। ও হলো আমার ভাই কুম্ভকর্ণ। ব্রহ্মার বরদান লাভ করেছে ও। 6 মাস ধরে নিদ্রিত থাকে, আর বাকি 6 মাস শুধু বিনাশ করে। লঙ্কা আর লঙ্কেশের অভেদ্য ঢাল ও। জাগ্রত 6 মাসে আমার ভাই অজেয় আর অমর। এটা যেন আবার বলো না যে তোমার ওই বনবাসী ব্রহ্মার বরদানকেও খণ্ডন করতে পারে। কুম্ভকর্ণের মতো না জানি কত যোদ্ধা এই লঙ্কায় আছে। মেঘনাদের মতো বীর পুত্র আছে যে দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছে, যার কাছে সকল অমূল্য দিব্যাস্ত্র আছে, পশুপতাস্ত্র, সম্মোহন অস্ত্র আর ব্রহ্মাস্ত্র। কি মনে হয় তোমার ওই বনবাসী পারবে এদের হারাতে? কি হলো, মৌন কেন? তোমার আশার সকল প্রদীপ নিভে গেল? তোমার এই স্বপ্ন ভেঙে যাবে যখন আমার শ্রীরাম আসবেন। তুমি কি ভেবেছিলে আমাকে এখানে নিয়ে এলেই ভয় পেয়ে যাব আমি? তোমার এই ছলনা আমার শক্তি বাড়িয়ে দিল। আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেল যে তুমি আমাকে হরণ নিজের বিনাশের জন্যই করেছ, আর শ্রীরামের এই বনবাস তোমার পাপের বিনাশ ঘটানোর উদ্দেশ্যেই হয়েছে। দৃঢ়, নির্ভীক,
দাঁড়াও সীতা, এসো আমার সঙ্গে। তোমার দৃঢ় বিশ্বাস যে রাম আসবেই? বেশ, ঠিক আছে, দিলাম তোমাকে সময় 1 বৎসর। এই সূর্য ঘড়ি দেখতে পাচ্ছ? একদিন মানে 8টি প্রহর, 3 সহস্র প্রহর দিলাম তোমায়। এই 3 সহস্র প্রহরের পরে তুমি স্বেচ্ছায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে ভালোবাসবে, আমাকে বিবাহ করবে, নয়তো আমি বলপ্রয়োগে বাধ্য হব। এখন থেকে যে যে মুহূর্তে তুমি রামকে স্মরণ করবে, এই রাবণের কথা তোমার নিশ্চয়ই মনে পড়বে। যাও, করো তোমার রামের জন্য প্রতীক্ষা, আর নাও আমার ধৈর্যের পরীক্ষা। से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे। की आग में जले सिया राम, एक है तन और एक है प्राण। তুমি যে পতিব্রতা সে বিষয় সম্পূর্ণ অটুট বিশ্বাস আমার সীতা। আর আমি জানি আমার প্রতি তোমার বিশ্বাসও অটুট। আকাশ পাতাল যদি এক করেও দিতে হয়, আমার প্রভু শ্রীরাম আর মাতা সীতার মিলন অবশ্যই ঘটবে প্রভু। সূর্যের কিরণ ভূমিতে পড়ুক বা না পড়ুক, মনে বিশ্বাসের কিরণের উদয় হয়েছে হনুমান, যে তুমি সীতাকে খুঁজে বের করবে। হনুমান, প্রণাম প্রভু। ওভাবে ওদিকে কি দেখছিলে হনুমান? প্রভু, ওদিকটা পূর্ব দিক। আমি সূর্যোদয়ের প্রতীক্ষা করছি, যাতে সূর্যোদয়ের সাথে সাথেই আমরা মাতা সীতার খোঁজের জন্য যাত্রা করতে পারি। আপনি দুশ্চিন্তা না করে আমাদের উপর ভরসা রাখুন প্রভু। প্রভু হনুমানের কাছে মাতা অঞ্জনা আর মাতা সীতার মধ্যে কোনো প্রভেদ নেই। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমাকে আকাশ পাতাল এক করেও দিতে হয়, আমার প্রভু শ্রীরাম আর মাতা সীতার মিলন অবশ্যই ঘটবে প্রভু। হনুমান থাকতে এই রামের কিসের চিন্তা, কিসের আশঙ্কা? সূর্যের কিরণ ভূমিতে পড়ুক বা না পড়ুক, মনে বিশ্বাসের কিরণের উদয় হয়েছে হনুমান। আমি বিশ্বাস করি তুমি আমার সীতাকে খুঁজে বের করবেই।
ধন্য ধন্য শ্রীরামের প্রতি হনুমানের সমর্পণ আর হনুমানের প্রতি শ্রীরামের ভরসা। দেবী, শ্রীরাম আর ভক্ত শিরোমণি হনুমানের সম্পর্ক কেবল ভক্ত আর ভগবানের সম্পর্ক নয়, বরং মিত্রতার পরাকাষ্ঠাও। রাম আর হনুমানের এই জুটি দুই জাতি আর দুই প্রাণীর নিঃস্বার্থ প্রেমের মিত্রতার এক কাহিনী। তাদের একে অপরের প্রতি নিষ্ঠা, বিশ্বাস আর সমর্পণ চিরকাল সকলে মনে রাখবেন। হনুমানের এই বিশ্বাস আমার মনেও আশার আলো জাগিয়েছে। এবার নিশ্চয়ই শীঘ্রই দেবী সীতার সন্ধান হবে আর রাবণের কাছ থেকে ওনাকে মুক্ত করার যাত্রার সূচনা হবে। যে যাত্রা এত সরল দেবী, তা না প্রেমের যাত্রা আর না তা প্রভু শ্রীরামের যাত্রা। শ্রীরামের এই যাত্রা অত্যন্ত কঠিন। শ্রীরামের এই কাহিনীর একটি উদ্দেশ্য, যে মানুষ যদি কোনো অভিলাষ রাখেন, তা পাওয়ার পথ অত্যন্ত পরিশ্রম আর সমর্পণের দ্বারাই সম্ভব হয়। তাই তো উনি আমাদের আদর্শ। আর শীঘ্রই এই সংসারও জানতে পারবে যে কেন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। আমি বুঝলাম না। দেবী, কাহিনীর সবকিছু যদি সময়ের পূর্বে বলে দেওয়া হয়, তাহলে কাহিনীর আনন্দ অসম্পূর্ণ থেকে যায়। একটু ধৈর্য ধরুন, তাহলে শীঘ্রই আপনি জানতে পারবেন যে আমার কথার তাৎপর্য কি আর এই কাহিনীর মধ্যে কষ্টের কারণ কি। সঙ্গীরা, আমরা এখানে একত্রিত হয়েছি সেই সাহসকে সমর্থন করতে, যা বানর সমাজে এক নতুন দিগন্ত খুলেছে। বানরদের এক নতুন যুগ শুরু হতে চলেছে। আর এবার প্রতিশ্রুতি পালনের দায়িত্ব আমাদের বানর সমাজের। আমরা সম্পূর্ণ সৃষ্টির প্রতিটি কোণায় মাতা সীতার চিহ্ন খুঁজব, ওনাকে রাবণের প্রকোপ থেকে মুক্ত করব। বর্ষা, এ তো অশুভ সংকেত। হ্যাঁ, অশুভ সংকেত। এবার আমরা সবাই এগোবো কি করে মহারাজ সুগ্রীব? বর্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে লঙ্কেশ। লঙ্কার অতিথির একটি উপযুক্ত আশ্রয়ের প্রয়োজন। এই অতিথি অত্যন্ত জেদি, মানবে না। বর্ষার ফোঁটা পড়তে দাও। বর্ষার ফোঁটা ওর হৃদয়ের উপর পড়ে
সেখান থেকে রামের নাম ধুইয়ে তাকে স্বচ্ছ করে দেবে। তারপরেই আমি তার উপর রাবণের নাম লিখব। লঙ্কেশ, আজ কোনো উপদেশ দিও না মন্দোদরী। আমাকে নিজের ভবিষ্যতের স্বপ্নে ডুবে থাকতে দাও। কি হলো? বিদ্যুতের গর্জন শুনে কি বানরদের ইচ্ছা শক্তি সঙ্গ দিচ্ছে না? ইচ্ছা শক্তি সঙ্গ দিচ্ছে, কিন্তু প্রকৃতি নয়। এই অবস্থায় যদি সন্ধান চালিয়ে যায় তাহলে সবার জীবন সংকটে পড়তে পারে। কি হলো? বিদ্যুতের গর্জন শুনেই কি বানরদের ইচ্ছা শক্তি সঙ্গ দিচ্ছে না? ভ্রাতা লক্ষণ, ইচ্ছা শক্তি সঙ্গ দিচ্ছে, কিন্তু প্রকৃতি নয়। এই অবস্থায় যদি সন্ধান চালিয়ে যায় তাহলে সবার জীবন কিন্তু সংকটে পড়তে পারে। এই অবস্থায় নদীর জলের স্রোত বেড়ে যায়, যার ফলে বান আসে। না উপযুক্ত ভোজন পাওয়া যায়, না সামনে এগোনোর পথ। তাই এই বর্ষার সময়ে বানরেরা নিজের নিজের গৃহে নিজেদের পরিবার রক্ষার কাজে ব্যস্ত হয়ে পড়ে। প্রভু, এই সময় যদি বানর সেনা এগোতে চায় তাহলে তাদের জীবন সংকটে পড়তে পারে। শুধু এই কারণেই আমাদের বানর সৈন্যদের মনের মধ্যে ভয় উৎপন্ন হয়েছে। বীর পুরুষেরা ঋতু পরিবর্তনের জন্য অপেক্ষা করে না, ওরা নিজের ইচ্ছা অনুযায়ী ঋতুকে পরিবর্তন করতে বাধ্য করে। না জানি বৌঠান ওখানে কত কষ্টের মধ্যে আছেন, আর তুমি বলছো যে লক্ষণ, এই সংসারে সীতার বিচ্ছেদের দুঃখ আমার থেকে বেশি কারো হবে? সীতাকে হারানোর ভাবনা আমার মনে উদয় হয়, এই রামের প্রাণ চলে যাবে লক্ষণ।